أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا السلام عليكم ورحمة الله সকল যুদ্ধের পিছনে কাদের হাত থাকে? কোরআনের দৃষ্টিতে যদি আপনি একটু কোরআন স্টাডি করেন তাহলে আপনাকে কোরআন বলবে ইহুদিদের হাত থাকে। মূলত ইহুদিরা এরা বিশ্বের শান্তিকে অশান্তিতে বদলানোর জন্য অর্থ দিয়ে মানুষ কেনে আর মানুষ মারে এবং শিষ্যদের দ্বারা যুদ্ধ করায়, ধর্মের নামেও মিথ্যা রিওয়ায়াত পেশ করায়। এই ইহুদিরা মিডিয়াকে ব্যবহার করে, বাইবেল এবং বুখারীর উদ্ধৃতি দেয়, রাসূলকে সেনানায়ক বানায় এই ইহুদিরা, ধর্মের মাঝে বিচ্ছেদ ঘটায় এই ইহুদিরা। এদের কারণেই সর্বযুগে বিশ্ব অশান্তিতে থাকে। এদের মদতদাতা দেশগুলি শক্তিধর থাকে, তারাও এদের সাথে ষড়যন্ত্র করে। আর বেচারা মুসলমান দেশগুলির উপরে জোর করে এরা যুদ্ধ বাঁধায়, যুদ্ধ চাপিয়ে দেয়। সকল দুর্দশার কারণ এরা। সাথে খ্রিস্টানেরাও এবং যারা মুশরিকিন তারাও, আশরাকু যারা, আইডলসকে যারা পূজা করে তারাও। এদের স্লোগান, এরা সবসময় স্লোগান দেয় সত্যের, কিন্তু কর্মে থাকে এরা সন্ত্রাসী। তাই আল্লাহ বলেন 2 নম্বর সূরা আল বাকারার 11-12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে এদেরকে যখন বলা হয় ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ বলছেন যে যখন এদেরকে বলা হয় যে পৃথিবীতে অশান্তি স্থাপন করো না, তখন এরা বলে আমরা তো শান্তি স্থাপনকারী, ইউনাইটেড নেশন। আল্লাহ বলছেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু এরাই অশান্তি সৃষ্টি করে, কিন্তু এরা সেটা বুঝতে চায় না। 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতের দৃষ্টিতে এরা মুসলমানদেরকে এক হতে দেয় না। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার এই কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরো আর বিচ্ছিন্ন হয়ে যেও না। ইহুদিরা মানুষকে বিচ্ছিন্ন করার যত দাও পেচ আছে সব তারা খেলতে থাকে। 5 নম্বর সূরা আল মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যারা ঈমান আনার দাবি করে, যারা মুসলমান পৃথিবীতে, এদেরকে আল্লাহ বলছেন যে তোমরা কোনোভাবেই ইহুদি এবং খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করবে না। কিন্তু মুসলমান ফ্যামিলির এমন এমন ফ্যামিলি আপনি দেখবেন যে একটি ফ্যামিলির ছেলে বিয়ে করেছে খ্রিস্টান, মেয়ে বিয়ে করেছে খ্রিস্টান, পুরা খ্রিস্টান সমাজকে তারা নিজেদের ফ্যামিলিতে জায়গা করে দিয়েছে। এই ধরনের ফ্যামিলি বাংলাদেশে অভাব নেই, কিন্তু নামে এরা সবাই মুসলমান। তো আল্লাহ বলছেন যে মুসলমান নাম নিয়ে লাভ হবে না। ওয়া মান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, আল্লাহ তাআলার ফয়সালা, তোমাদের মধ্য থেকে এদেরকে যারা বন্ধু হিসেবে গ্রহণ করবে তারা ওদের দলে শামিল হয়ে যাবে। ইউরোপের বাজারে আপনি দেখতে পাবেন, বিশ্ব একটু ঘুরে আসলেই দেখতে পাবেন, অস্ট্রেলিয়াতে বলেন, কানাডাতে বলেন, আমেরিকাতে বলেন, ইউরোপে বলেন, এমন বাংলাদেশিদেরকে আমরা দেখতে পাই যে তারা খ্রিস্টান এবং ইহুদি নারীদের পিছনে পড়ে লিভ টুগেদার করছে, বিবাহ শাদী করে তাদের ধর্মে দীক্ষিত হয়ে জীবন কাটাচ্ছে। এবং দেশে আসার পরে তারা বলছে যে আমরা তো ন্যাশনালিটি নেওয়ার জন্য এবং আমরা তো জীবনকে একটু ভালো উপকরণ কিভাবে করতে পারবো তার জন্য আমরা মূলত তাদেরকে বিয়ে করেছি বা তাদের সাথে থাকি। আল্লাহ বলছেন ওয়া মান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম। তো সকল যুদ্ধের পিছনে সবসময় ইহুদিদের হাত থাকে, সেটি ধর্মের নামে হোক, সেটি কালচারের নামে হোক, সেটি জায়গার নামে হোক, জমির নামে হোক, মতবাদের নামে হোক, যে কোনো নামে হোক না কেন। 5 নম্বর সূরা আল মাইদা 64 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন কুল্লামা আওকাদু নারান লিল হক আতফা আল্লাহ
ওয়াসাউনা ফিল আরদি ফাসাদা, এরা যখন যুদ্ধের আগুন জ্বালায় আল্লাহ আস্তে নিভিয়ে দেন, আবার এরা জ্বালায়। ইসরায়েলে আমরা দেখতে পাচ্ছি, এরা ফিলিস্তিনে এসে যুদ্ধ বাঁধায়, আল্লাহ আস্তে নিভিয়ে দেন, আবার বাঁধায়। সিরিয়াতে দেখা যাচ্ছে, আফগানিস্তানে দেখা যাচ্ছে, ইরাকে দেখা যাচ্ছে, লিবিয়াতে দেখা যাচ্ছে, ইয়ামনে দেখা যাচ্ছে, সৌদি আরবে দেখা যাচ্ছে। অতীতে আমরা দেখেছি সেই কুয়েত এবং ইরাক, ইরান এবং ইরাক, এগুলির পিছনে মূলত সবচেয়ে বেশি কাজ করে যারা নিজেদেরকে বলে আমরা ইহুদি। এদের কিছু চামচা রয়েছে পৃথিবীতে, তারাই মূলত এই কাজগুলি আঞ্জাম দেওয়ার জন্য লক্ষ লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে বসে। ওয়াসাউনা ফিল আরদি ফাসাদা, এদের আসল উদ্দেশ্য হল ফাসাদ সৃষ্টি করা। তো সকল যুদ্ধের পিছনে ইহুদিদের হাত থাকে, এটি আপনি মুসলিম হলে আপনাকে জেনে রাখতে হবে।